এত বেলা হয়ে গেল, তাও বাড়ির কারো উঠার নাম আছে? বাড়ির সব যেন মহারাজা হয়ে গেছে। আচ্ছা আব্বা, তুমি এইভাবে রোজ সকাল সকাল চিল্লাও কেন বলো তো? কোনোদিন কি একটু শান্তিভাবে আমাদেরকে ঘুমাইতেও দিবা না? কি বললি? শান্তবাবু ঘুমাবি? সারা রাত ঘুমিয়ে তো তোর পেট ভরে নেই? হ্যাঁ ভরিছে। ফ্যানটা যদি বন্ধ করে দাও তাহলে ঘুমাবো কি করি? कैसे कैसे लोग रहते हैं यार। একই তো গরম পড়ছে, তার উপরে ফ্যানটাও চালাতে দাও না। শুনো, আগের যুগে কারেন্ট ছিল না, মানুষে হাত পাকা করে হাওয়া করে ঘুমিয়েছে। কেন তুমি হাত পাকা দিয়ে হাওয়া করে ঘুমাইতে পারো না? আমার বাপকে দেখছি, বুঝলি তো ভাই, লোকের বাড়িতে এসি চালালেও কিছু হয় না, আর আমাদের বাড়িতে একটু ফ্যান চালালে ফ্যানের কথা তুই বাদই দে, ওই জিরো বাল্বটা চালালেও না আমার বাপের হার্টবিট বেড়ে যায়। ঠিকই বলেছিস তুই। যা তো বই, মোটরটা চালিয়ে দে, আমাকে আবার মুখটা ধুইতে হবে। ও বাবগো, কি হলো আব্বা, কি হলো? ও বাবা, তুই মোটর চালানোর কথা বলিস নি। তুই মোটর চালানোর কথা বললে আমার হার্টবিট বেড়ে যায়। মোটর যেহেতু চালাতেই দিবা না, তাহলে কিনার কি দরকার ছিল তোমার? মোটর কি আর আমি কিনেছিলাম? মোটর তো দাদু কিনে রেখে গেছে। খুব হয়েছে, আর কথা কাটাকাটি করিস না তো, তোরা মুখটা ধুয়ে আইগা, আমি তোদের লেগে চা করে দিচ্ছি। কি বললাম মা? ওইটা তোমার চা? চা তো না, বলো গরম পানি। ওই চা আমরা খাবো না। ঠিক আছে লে, আজ কি না হয় চা চিনি দিব। আচ্ছা, তুই কি আমাকে মেরে ফেলবি? আমি আবার কি করলাম? তুই কি জানিস নি আমার সুগার আছে? দেখো আব্বা, তোমার সুগার টুগার কিচ্ছু নাই, ওইসব কিপটি বুঝতে পারিস তো? এইসব বাদ দে তো, যা তোরা দাঁতন করে লেগা। আব্বা, রোজ রোজ দাঁতন করতে আমার ভালো লাগে না, তুমি আমাকে একটা বিরাস কিনে দিবা? কি বললি? বিরাস? তুই কি বিরাসের দাম জানিস? 10 টাকা। বেকার বেকার কি টাকা পুড়িয়ে লাভ আছে? বাগানে যা, দিয়ে একটা দাঁতন ভেঙে নেয়। হ্যাঁ বুড়ি, তোর বাপ তো ঠিকই বলেছে, বিরাস করলে দাঁত ক্ষয়ে যাবে, আর দাঁতন করলে তোর দাঁতগুলো ভালো থাকবে। যা যা, তুই দাঁতন ভেঙে লাইগা। ঠিক আছে যাচ্ছি। কার বাড়িতে যে জন্ম লিয়েছি। হাসি না, আমার লেগে একটা ভেঙিলে আসিস। আমি পারবো না, পারলে তুই আয়। ও তো রেগে যাচ্ছিস কেন? ঠিক আছে চল, আমিও যাচ্ছি। সে যে কখন আসবে আমার আর ভালো লাগছে না, প্রতিদিন দেরি করবে। আজ আসো, সব বলে দিব, তোমার সাথে সম্পর্ক রাখবো না তা। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখান কি গান বানাইছে, ও সে দুতারা বাজাইয়া, कैसे कैसे হই, लोग হই, रहते हैं यार। মানুষের মন মজাইয়া কি একখান গান বানাইছে, হই হই। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে, ওই কখন আসলা? এসছি অনেকক্ষণ। এতক্ষণ কি করছিলা তুমি? আমি কি করছিলাম? কাঠবিড়ালি প্যারা তুমি খাও। কি গো, তুমি পেয়ারা কোথায় পেলা? হ্যাঁ, পেয়ারা তো আমি আমার বাপের কাছ থেকে পেয়ে এসেছি। কি বললা? তুমি তোমার বাপের কাছ থেকে পেয়ারা লিসিছো? তোমার বাপ যদি জানে তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, জানবে না, বাপের মাঠে গেছে আর আমি টপ করে পেন্ডে পালিয়েছি। কি গো, তুমি কি পোশাক পরে এসেছো? তুমি তো ভালোই জানো
আমার বাপ যা কিপটি, আমাকে তো কোনোদিন পোশাকই কিনে দেয় না। কি করব, তোমার সাথে দেখা করতে হবে, তাই বাপের পোশাকটা পরে চলে আসলাম। তোমার ওই ছোট লোক বাপের পালায় পড়লে বিয়ে এরকমই হবে। তুই একবার তোমার সাথে বিয়েটা হোক, তারপর তোমার বাপের কিপটা আমি ছুটাবো। কি বললা? আমার বাপের কিপটিমু ছুটাবা? এই জন্মে আমার বাপের কিপটিমু ছুটবে না। ছুটবে না তো আমার সাথে প্রেমও করতে হবে না, আমাকে বিয়েও করতে হবে না। আমার বাপ যখন অন্য জায়গায় বিয়ে দিবে তখন বুঝতে পারবা। আহা, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে বিয়ে করবো। বিয়ে যেহেতু করবা তাহলে তোমার বাপকে কি রাজি করাওগা? আমি ঠিক রাজি করাবো, কিন্তু বাপে তো আমাকে বলে আমার বিয়ে দিবে না। তোমার বাপে বিয়ে দিবে না তো আমার কাছে কি করতে এসছো? বাপের গোলাম, বাপের কাছে গিয়ে থাকোগা। পাপিয়া, হে পাপিয়া, রাগ করো না, পেয়ারাটা তো নিয়ে যাও। তোমার পেয়ারা তুমি খাও। Thanks. Love you. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। स्वागत तो करो हमारा। কি রে, কিছু বলবি নাকি? औरत का चक्कर बाबू भैया, औरत का হ্যাঁ আব্বা, আমি কিছু বলতে আসলাম। তা কি বলবি বল। ওর কথা পড়ে শুনে তো আমার হাতে তরকারি মেপে দাও, আমি আবার রান্না চাপাবো। তরকারি মেপে দাও মানে? আমি তো কিছু বুঝতে পারছি নি। তোমাকে তো বুঝতে হবে না, তুমি কি বলবে বলো। ওগো, আর 25 আলু দাও। থামো তো, তোমার আলুটাই আগে। দেখছো না তোমার ছেলে কি বলবে বলছে, আগে শুনেলি। তা আমাকে ধমক মারছো কেন? একটু পরে তো নিজে খেতে চাইবা। ঠিক আছে ঠিক আছে, এই তুই একটু থাম তো, साला ये दुख का তোর खत्म মাকে नहीं আগে होता আলুটা बे। মেপে দি। साला ये दुख का खत्म नहीं होता बे। লাভ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো গা। হ্যাঁ, এবার তুই কি বলছিলি বল। ये मुंह से सुपारी निकाल अब्बा। के बात कर रहे हो। আমি কই না, গো, আমাকে পেঁয়াজ দিলা না? তা পেঁয়াজের কথাটা আগে বলতে পারোনি। सबका बदला लेकर तेरा এই লাও, এই একটা পেঁয়াজ কি তরকারি রান্না হয়? आज ऑमलेट नहीं बना সব হয়, প্রত্যেকটা তরকারিতে এক কুচি করে দিবা। পেঁয়াজকে আবার খাওয়া জিনিস নাকি? হ্যাঁ, এবার কি যেন বলছিলিস বল। আব্বা, আমি না একটা আব্বা, মেয়েকে। আমাকে 5 টাকা দাও তো। কি বললি? 5 টাকা? আমার কাছে 5 টাকা নাই। साला ये दुख का এতে खत्म 1 नहीं টাকা होता আছে, बे। লিলা লিজা। এখনকার যুগে কি 1 টাকা চলে? তাই তুমি আমাকে 1 টাকা দিছো? কে বলছে চলছে না? দোকানিকে বলগা, ঠিক লিলিবে। डिप्रेशन তোমার টাকা তোমার কাছেই রাখো। Thanks. আব্বা, ওর কথা বাদ দাও তো, আমার কথাটা আগে শুনো। হ্যাঁ হ্যাঁ বল। আব্বা, বলছিলাম আমি না ওগো, একটা মেয়েকে। তরকারিতে তেল কতটুকু দিব? এই দে মা, তোকে বেড়ি মেরে ফেলবো। ও মামা, তুই এসব কি বলছিস রে বাপ? औरत का चक्कर बाबू भैया, औरत का আবার কি বলবে? আমি একটা কথা বলতে এসেছি আব্বাকে, আর তুমি নুন দাও, তেল দাও, পেঁয়াজ দাও, কথাটা আমাকে বলতে দিচ্ছে না। ঠিক আছে, কি বলবি বল তোর বাপকে। আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো, তুমি বিয়ে দিবা কেন তাই বলো। अब तू गया बेटा। কি বললি? তুই বিয়ে করবি? তুই দাঁড়া, তোর বিয়ে করাছি আমি। বিয়ে করবে? তুই দাঁত ভাঙানি আর বিয়ে করবে? আজ পারে তোর হচ্ছে। কই গো? বেরিয়ে এসো। বিয়ে করবে? তোমার ছেলে বিয়ে করবে? তোমার ছেলে আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। বিয়ে করবে? তুমি দাঁড়াচ্ছ যে রান্না করো গা। বিয়ে করবে? বিয়ে করবে? আর বিয়ে
কি কর আমি ঘুরতাছি আজ বাড়ি আয় বিয়ে করবে কত ভাড়া এসে করে হচ্ছে বিয়ে করা খুব ঝুঁক করেছে আমি জানতাম তো তোমার ওই কিপটি বাপ তোমার জীবনেও বিয়ে দিবে না। আমার কি দোষ বলো? বাইগান আমি তো বাপকে বলতে গেছিল বিয়ের কথা, আর অমনি বাট খারালি তেড়িছে। তার বিয়ে তো বাড়িতে 4টি লোক, আর একটা বাড়লে বাড়ির খুঁড়া কি বেড়ে যাবে না? হে খুদা, আমাকে কোন বাড়িতে জন্ম দিয়েছো? শুনো, শেষবারের মতন বলছি, তোমার বাপকে বলে আমাকে বিয়ে করো, না হলে আমার বাপকে বলি আমি অন্য জায়গায় বিয়ে করে নিব। কি বললা? তুমি আমাকে থুই অন্য জায়গায় বিয়ে করতে পারবা? না না, পারবো না, বিয়ে করব। ওই সব বাদ দাও তো, এখন কি করবা তাই বলো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কি গো, ঠ্যাং তুললা যে? আমি এক পায়ে খাড়া। ঠিক আছে, আমাকে ভাবতে দাও। তাহলে ভাবো। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো বলো? শোনো তাহলে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, যেমন কুকুর তেমন মুকুর। কি যুক্তিটা কাজে লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে। তাহলে চলো। আসেন আসেন ম্যাডাম, ভেতরে আসেন। ভাই, এই মেয়েটা কে রে? এই তুই এখান থেকে সত্য, এটা কে তোকে দেখতে হবে না। ম্যাডাম, হ্যাঁ আপনি এখানে বসেন। মা, মা কোথায় গেলে গো? কি হয়েছে? আর এই মেয়েটা কে রে? তোমাকে সব বলছি, তুমি আগে একটু শরবত করলে আসো তো। কি রে, এটা আবার কাকে ধরে নিয়ে এসেছিস? হ্যাঁ আব্বা, এই ম্যাডামটা তো শহর থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছে। তা গ্রামে বেড়াতে এসেছে, তা আমাদের বাড়িতে নিয়ে এসেছিস কেন? ম্যাডামের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে, মেয়ে মানুষ একাই থাকবে, তাই আমাদের বাড়িতে নিয়ে আসলাম। কি গো মা, তোমাকে যে বললাম একটু শরবত করে নিয়ে আসতে। কি বললি? শরবত করতে হবে না, এক গ্লাস পানি দাও তাহলে হবে। উফ, তোমাদের বাড়িতে না বড্ড গরম। কি রে বাপ, তোর ম্যাডামের দেখছো অনেক টাকা। হ্যাঁ আব্বা, খালি কি তো আমি ধরে নিয়ে এসেছি। ওগো, তোমাকে আর শরবত করতে হবে না, যে গরম পড়ছে। যা বাপ, তুই দোকান থেকে ঠান্ডা কিনে লাগা। বাবা, আজকে আবার সূর্য কোন দিকে উঠেছে? যেই বাপের কাছে 5 টাকা চাইলে 1 টাকা দেয়, সেই বাবা আজকে ঠান্ডা কিনবে বলছে। কি গো আব্বা, টাকাটা দিলে না? এই নে টাকা। কি গো আব্বা, তুমি ওর টাকা নিয়ে ওকেই খাওয়াবে? টাকা টাকা, ওর টাকা আর আমার টাকা কি? অসুবিধা নাই, দরকার হয় তুমি আরো নিয়ে যাও। থাক মা, তোমাকে আর টাকা দিয়ে হাওয়া খেতে হবে না। কি গো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকবা? যাও পাখাটা লেসে হাওয়া করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বলছি মা, তোমাদের অনেক টাকা তাই না? হ্যাঁ, কেন বলুন তো, আপনার কি টাকা লাগবে? টাকা জিনিস দিলে কে না লাই? কি গো, একটু জোরে জোরে বাতাস করো। হ্যাঁ হ্যাঁ, করছি তো। আচ্ছা মা, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, এখনো বিয়ে করিনি। বলছিলাম মা, আমার ছেলেটা এখনো বিয়ে দিইনি, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? আপনার ছেলে তো বেশ ভদ্রই আছে, করলে করা যায়, তবে আমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে মা, বললে তোমাকে চিন্তা করতে হবে না, সে আমরা কথা বলে নিব। শোনো মা, তোমাকে আজকে আমি বাড়ি যেতে দেবো না, আজকে কিন্তু আমাদের বাড়িতে খেয়ে যেতে হবে। তোমার লেগে আমি খাসির মাংস আনবো। বাবা, জীবনে একটা ডিম আনতে দেখলাম না,
আর আজকে নাকি বলে খাসির মাংস নিয়ে আসবো। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা তোর ঘরটা পরিষ্কার কর গা। আজকে ম্যাডাম তোর ঘরে বিশ্রাম করবে। ভাব দেখে বাঁচি না। ছেলে তো দেখছি খুব সুন্দর, আমার এই বিয়েতে আপত্তি নাই। আপত্তি নাই বললে হবে? বাড়িতে দেখছি একটা এসিও নাই, বিয়ে হলে আমার মেয়ে এসে থাকবে কি করে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে ঠিক লাগিয়ে নেবো। তাহলে তো কোনো চিন্তাই নাই। আচ্ছা আপা, আপনি এই কিপ্টির বাড়িতে বিয়ে করবেন? আপা মানে? আপা বলিনি তো, আমি আপনার ছেলেকে বললাম। আব্বা জান, তোমার এই বিয়েতে মত আছে তো? হ্যাঁ হ্যাঁ, মত থাকবে না কেন? আলহামদুলিল্লাহ, কথাবার্তা সব পাকা হয়ে গেল। একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দিতে হবে। তাহলে আমরা এখন উঠি। বেশ বেশ, তাহলে উঠেন। কি গো, ওদের কিছু খাওয়া দাওয়া করে তো না? খাওয়া দাওয়া আবার কি করবে? বিয়ে এরা খেয়েই এসছে, তাই না বিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই চলে চলো সব। কি গো আপা, 500 টাকা কম দিছ যে? কম দিব না তো কি করব? যা অ্যাক্টিং করছিলা, আর একটু হলে তো ধরাই পড়ে যেতাম। ঠিক আছে আপা, আর একটু বাড়ি দাও, পরের বার ভালো করে করব, কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে ঠিক আছে, এই লাও, পরের বার যেন ভুল না হয়। রোহানের কন্যা পাপিয়া খাতুন রাজশেখের পুত্র দুগুর সাথে বিয়ে পড়া যাচ্ছি। 10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে পড়াইতেছি। এই বিয়েটা তুমি কবুল? কবুল। থামেন। এই বিয়ে বন্ধ করুন। কি ব্যাপার রোহন ভাই, এই বিয়ে তুমি বন্ধ করলে কেন? তুমি কি করে ভাবলে তোমার মতন কিপ্টি বাড়িতে আমার মেয়ের বিয়ে দিব? তোমার মেয়ে মানে? হ্যাঁ, পাপিয়া হচ্ছে আমার মেয়ে। কি রে, এসব কি বলছে? হ্যাঁ আব্বা, ও ঠিকই বলেছে। শয়তান ছেলে, তোর বিয়ে দিচ্ছিলাম না বলে তুই গ্রামের মেয়েকে শহরের মেয়ে বানিয়ে বিয়ে করছিলি? এই বিয়ে আমিও দিব না। তুমি কি বিয়ে দিবে না? আমি তো তোমার ছেলের সাথে বিয়ে দেবো না। এ পাপিয়া, বাড়ি চল। না বাবা, আমি উঠবো না। আমি দুঃখকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। দেখেছো বাবা, আজ তুমি কিপটুমু করো বলে তোমার ছেলের সাথে কোনো মেয়েরই বিয়ে দিতে চাইছে না। এই যে তুমি কিপটুমু করো, তোমারও তো একটা মেয়ে আছে, আর কদিন পর তো তোমার মেয়েটারও বিয়ে দিতে হবে। তুমি কি তখন কোনো ছেলে পাবে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম আমারও একটা মেয়ে আছে, তারও বিয়ে দিতে হবে। ভাই তুমি আর অমত করো না, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, আমি ওদের বিয়ে দিতে চাই। ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আজ থেকে কিন্তু আর কিপটুমো চলবে না। ঠিক আছে ভাই, আজ থেকে আমার কোনো কিপটুমো করবো না। তাহলে তো কোনো কথাই নাই। সবই ঠিক আছে, কিন্তু তুমি যদি পাপিয়ার বাবা হও তাহলে এরা কারা? আমরা তো ভাড়া করা বাপ। ঠিক আছে, আপনাদের তো সবই ঠিক হয়ে গেছে, তাহলে আমরা এখন যাই। ঠিক আছে ভাড়া করে বাপ মা, তোমাদের কাজ যেতে হবে না, তোমরা আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। মৌলানা সাহেব, তাহলে আপনি বিয়ের কাজটা শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ করছি।
रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।